হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের ভেন্ডির একটা রেসিপি করে দেখাবো। এটা অত্যন্ত সুস্বাদু হয়, রুটি ভাত দুটো দিয়ে খেতেই কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো। আর ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে মুখটা কেটে আমি এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সাদা তেল। প্রথমে হাই ফ্লেমে আমি ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো একটু যাতে সফট হয়ে যায় সেরকম, কিন্তু কালার যেন চেঞ্জ না হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো হাই ফ্লেমে একটু ভেন্ডিগুলোকে ভেজে তুলে নেব। তো মিনিট 5-7 ধরে আমি ভেন্ডিগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো দেখো, কালারগুলো কিন্তু চেঞ্জ হয়নি, আমি সেভাবেই ভেজেছি, কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর 3টে এলাচ। এবার একটু ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দেব। এখানে দেখো, আমি নিয়েছি 1.5 খানা পেঁয়াজ কুচি, 2 খানা ছোটো সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন। সব আমি গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোটা আমি এইভাবে ডাইস করে কেটে নিয়েছি। এবার সব একসাথে দিয়ে দিলাম, খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো। এবার সব দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি আঁচটাকে একদম মিডিয়ামের থেকে একটু কম রেখেছি। আস্তে আস্তে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দই নিয়ে নিয়েছি, এটা রুম টেম্পারেচারে রাখা টক দই। এবার টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যেসব বন্ধুরা এসেই চলে যাচ্ছ, 24 ঘন্টা ওয়েট করতে পারছো না, তারা আসবার কোনো দরকার নেই। তো দেখো, মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে দইটার সাথে মশলাটা কষিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটাকে কমিয়ে রাখবে, নাহলে অনেক সময় দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে ওঠে ততক্ষণ। আঁচটা কম করেই রেখেছি। তো দেখো, মশলা খুব ভালো করে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম 1 মুঠো কাসুরি মেথি। এবার কাসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার যেহেতু দই দিয়েছি, সেহেতু আমি একটু ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আবার একটু মিশিয়ে নেব। আমার মশলা কষানো কিন্তু একদম হয়ে গেছে, আর কিছুই দেবার নেই, শুধু একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। তো এবারে দিয়ে দেব আমচুর পাউডার হাফ চামচ মতো। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে, তোমরা লেবুর রস অ্যাড করতে পারো 1 চামচ মতো। সেটা কিন্তু তাহলে নামানোর আগে দিয়েই নামিয়ে নেবে। লেবুর রস দেওয়ার পরে আর কিন্তু গ্যাসে বসিয়ে রাখবে না। তো আমচুর পাউডারটা মিশিয়ে খুব ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 7-8 মিনিট। ভেন্ডিটা অলরেডি সফট হওয়াই আছে, যাতে মশলার সাথে ভালো করে মিশে যায়, সেই জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নেব, একদম আঁচ কমিয়ে 8 থেকে 10 মিনিটের মতো। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু আর হয়ে যাবে। আঁচটা একদম লো ফ্লেমে করে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেখো, ফিরে এসেছি। আমার ভেন্ডির রেসিপি কিন্তু একদম রেডি। তোমরা এইভাবে দই ভেন্ডি বানিয়ে দেখো, আশা করি সকলের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হলে পাশে থেকে যেও। টাটা।